ইজমা কি আছে সঠিক শিক্ষা ততক্ষণ পর্যন্ত শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারিফাত। ইসলামের ইলম হচ্ছে চার প্রকার: শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারিফাত। এই চার প্রকারের ইলম ততক্ষণ পর্যন্ত হাসিল করা সম্ভব হবে না। একজন মানুষ যতক্ষণ এই চার প্রকারের ইলম হাসিল না করবেন ততক্ষণ পর্যন্ত তিনি পরিপূর্ণ ইনসানে কামেল হতে পারেন না। বিশ্বনন্দিত আলেম ছিলেন আল্লামা জালালউদ্দিন রুমি। জালালউদ্দিন রুমি এত বড় আলেম ছিলেন, সারা বিশ্বের মানুষ তার থেকে তালিম এবং তালকিন গ্রহণ করতেন। এই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন তার মুর্শিদের কাছ থেকে বায়াত গ্রহণ করে গোলামি করলেন, বশ্যতা করলেন, তখন লিখেছেন খুদ বখুদ মাওলানা রুমি কামেল নাশুদ তা গোলামে শামসুত্তিবরিজ নাশুদ। তিনি বলেন, এ জগতের মানুষেরা শোনো, ও মা বোনেরা গো, আপনাদেরকেও বলছি, तमाम পৃথিবীর সব মুসলমান আমরা যারা আছি আমাদেরকে শরীয়ত মতো চলতে হবে, তরিকতে আমল করতে হবে, হাকিকতে আমলের দ্বারা অবস্থার পরিবর্তন হবে, আর মারিফাতে মহান স্রষ্টা রব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। চিৎকার করে কোন মারহাবা। আল্লামা রুমি বলছেন, ততক্ষণ পর্যন্ত নিজেকে আমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হিসেবে গণ্য করতে পারি নাই যতক্ষণ আমি আমার মুর্শিদের তাবেদারি গোলামি না করেছি। তো এই গ্রিন রেড ন্যাশনাল ক্লাবের সম্মানিত সদস্যবর্গের প্রতি আবারও মুবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে পরিবর্তনটা এনেছেন, আপনাদের মাধ্যমে আজকে যে কোরআনের মেলা হয়েছে, আপনারা একটু কি কষ্ট করে মন্তব্য, সত্য মন্তব্যটা দিবেন। সন্ধ্যা থেকে যাবত পর্যন্ত আপনারা যে কষ্ট করে বসে আছেন, যেসব ওলামায়ে হযরত আলোচনা করলেন, আমি গুনাহগার বাদ দিলাম, এর আগে যারা আলোচনা করেছেন বা এই পর্যন্ত যা কিছু শুনেছেন, এইগুলো কি কোরআন হাদিসের ভিতরের না বাহিরের? মাশাআল্লাহ, ভালো লাগছে না খারাপ লাগছে? এই মাহফিলটা এই বছর হলো দ্বিতীয় বার্ষিক। আগামী বছর আবার তৃতীয় বার্ষিকী হোক। আপনারা কি চান? একটু কষ্ট করে হাত তুলে দেখাবেন কারা কারা চান। মাশাআল্লাহ, মারহাবা, নারায়ে তাকবীর। একটু নারাইতে থাকেন তো, ফেরেশতারা ভিডিও করতেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা মারহাবা, আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন সুন্নাহ যেখানে, নামাজ রোজা যেখানে, গান বাজনা যেখানে, কোরআন নাই যেখানে, নামাজ নাই যেখানে। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, আল্লাহু আকবার। তাইলে বুঝা কইছেন তো ইনশাআল্লাহ। আপনারা মেহেরবানি করে এদিকে আসবেন, আল্লাহর ওলিদেরকে অনুসরণ করবেন। কারণ এই বাংলাদেশে আমরা কোন নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে ইসলাম পাই নাই। বাংলাদেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিরা, ঠিক কিনা কন? আরো জোরে কন। হযরত বাবা শাহজালাল মুজাররাদ ইয়ামিনী, উনি ইসলাম নিয়ে আসছেন বাংলাদেশে। এত সহজে আসতে পারেন নাই, হযরত খাজা বুরহানুদ্দিন ছেলের আকিকা করতে গিয়ে গরু জবাই করলেন, আর রাজা গৌর গোবিন্দ ছেলেকে তো হত্যা করছি। খাজা বুরহানুদ্দিন যে হাত দিয়ে আল্লাহু আকবার বলে তরবারি চালাইয়া দিলেন, ওই হাতটা পর্যন্ত কেটে ফেলেছে, কোলাঙ্গারটা, নাউযুবিল্লাহ। তো তিনি দেখলেন এই কুলাঙ্গারের বিরুদ্ধে এই পাক ভারত উপমহাদেশে তো বিচার করার কেউ নাই, দুনিয়াতে একজনই আছেন। আল্লাহ পাক বলছেন, আনা মালিকি ইয়াউমিদ্দিন, ও হাবিব, আমি হব প্রতিদান দিবসের মালিক। আনতা সাহিবা ইয়াউমুদ্দিন, আর তোমাকে বানাইলাম সেই প্রতিদান দিবসের সাহেব, বাদশা। জোরে কোন মারহাবা মারহাবা। সেই প্রতিদান দিবসের বাদশার দরবারে মদিনা মুনাওয়ারায় গিয়ে কাঁদে কাঁদে হযরত খাজা বুরহানুদ্দিন যখন বিচারটা জানালেন, মদিনাওয়ালা এক রাত্রে 360টা দেশের বাদশা এবং বাদশাজাদা যুবরাজদেরকে স্বপ্নে দেখাইছেন। এগুলো আবার লিল্লা সদকা ফিতরা কুরবানির চামড়া টানাটানি করো ফকিন্নি মার্কা মুসলমান না, বাদশাজাদা পাঠাই দিছেন, যাও। এত বড় দৃষ্টতা দেখিয়েছে গৌর গোবিন্দ, আমার সুন্নাত আদায়ের অপরাধে আমার উম্মতকে হত্যা করছে, আমার উম্মতের হাত কেটে দিছে, যাও। তো হযরত বাবা শাহজালাল মুজাররাদ ইয়ামিনীর নেতৃত্বে মদিনা মুনাওয়ারা থেকে 360 জন আল্লাহর মহান ওলি এই পূর্ব বাংলা
পূর্ব বাংলা শ্রীহট্ট, এই শ্রীহট্ট জেলার দিকে, শ্রীহট্ট এলাকার দিকে আসতে লাগলেন। এসে দেখলেন সামনে খরস্রোতা সুরমা নদী, নদীর এই পারে অলিরা আর ওই পারে হচ্ছে ওই বেয়াদব কুলাঙ্গারটা 7 তলা বিশিষ্ট বিল্ডিং বানায়া ওই বিল্ডিং এর উপর তলায় বসে পায়ের উপরে পা তুলিয়া নাচায়। কয় মুসলমান ফকিররা আসবে আমাকে বধ করার জন্য। যত ডিঙ্গি নৌকা ছিল সবগুলো ক্লোজ করে ফেলেছে। ওখানে গিয়ে দেখলেন এত খরস্রোতা নদী পার হওয়া যায় কেমন? তো আল্লাহর বন্ধু তো হিজবুল্লাহ, আল্লাহর দল। কার দল? যেরকম কার দল? আল্লাহর দল, আল্লাহর দল। সুরমা নদীর দক্ষিণ পাড়ে দাঁড়িয়ে একটা জায়নামাজ হাতে নিয়া জায়নামাজটা খরস্রোতা নদীর মধ্যে বিছিয়ে দিয়ে ডাক মারলেন, ভাইরা, যে মদিনাওয়ালা কামলিওয়ালা আমাদেরকে পাঠিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ পাকের হুকুমেই তিনি পাঠিয়েছেন। মদিনাওয়ালার ডাকে, মদিনাওয়ালার দোহাই দিয়া সাহাবারা যুদ্ধ করতে গিয়ে এক জঙ্গলের কিনারে আশ্রয় নিবেন। ওই জঙ্গলের দিকে তাকায়া বললেন, হে জঙ্গলের বাঘ, ভাল্লুক, সিংহ, সাপ, বিচ্ছু, যত হিংস্র প্রাণী আছো, আমরা নবীজির সাহাবী, আমরা এই জঙ্গলের ভিতরে আশ্রয় নিব, যুদ্ধ করব। তোমাদের প্রতি নির্দেশনা হলো সবাই জঙ্গল থেকে বেরিয়ে যাও। এই ডাকের পরে যদি আর কোনো হিংস্র জন্তুকে জঙ্গলে পাওয়া যায়, সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলে দেওয়া হবে। সাহাবীরা যখন ডাক মারলেন, প্রশিক্ষণপ্রাপ্ত মিলিটারির মতো, আর্মিদের মতো, একজনের পিছনে আরেকজন, বাঘের পিছনে সিংহ, সিংহের পিছনে শিয়াল, শিয়ালের পিছনে বিচ্ছু, যত হিংস্র প্রাণী ছিল একটার পিছনে আরেকটা করে কাতারবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে জঙ্গল থেকে মদিনাওয়ালার ডাক শুনিয়া বেরিয়ে চলে গেছে। বাবা শাহজালাল ইয়ামিনী বললেন, সেই মদিনাওয়ালার উসিলাই তো আমরা আসছি। একটা মাত্র জায়নামাজে দাঁড়িয়ে 360 জন যুবরাজ নদীর পার থেকে ওপারে চলে গেছেন। তাদের পায়ে মাটি লাগাতো দূরের কথা, জায়নামাজের সুতাটা পর্যন্ত সুরমার পানিতে ভিজাইতে পারলো সেই শাহজালাল ইয়ামিনীর ইসলাম। শাহজালাল ইয়ামিনীর ইসলাম, শাহ সুলতান কমরউদ্দিন রুমির ইসলাম, খাজা বুরহানুদ্দিনের ইসলাম, বাবা শাহজামালের ইসলাম, বাবা শাহ কামালের সেই কষ্টার্জিত ইসলাম আমরা পেয়েছি। আমরা তো মায়ের পেট থেকে মুসলমান হিসেবে জন্ম নিছি, আমাদের আর কোনো কর্মকাণ্ডের দরকার বোধ হয় না। আছে যেরকম আছে, বলেন 5 ওয়াক্ত নামাজ, বলেন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস ফরজ রোজা, সকল প্রকার নেক আমল অবশ্যই করব, অবশ্যই করব। আমিন। আল্লাহ পাক যেন তৌফিক দেন। জুড়ে বলেন আমিন। দোয়া হয়ে যাবে। তাবারুক কি রেডি হয়েছে এতক্ষণে? যদি হয়ে থাকে তাহলে প্যাকেট হোক আর প্লেট হোক নিয়ে আসবেন, সম্ভব হলে দোয়ার মধ্যে যেন দিয়ে দেওয়া হয়। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। বুঝতে পারতেছেন তো আমরা একেবারে দোয়ার কাছাকাছি চলে আসছি। নো টেনশন, কোনো চিন্তার কারণ নেই। মহব্বতে পড়েন আল্লাহুম্মা